আয়াতুল কুরসি 3 বার পড়ে পানিতে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 255 নং আয়াত। এটি এমনই পাওয়ারফুল একটি আয়াত, বরকতপূর্ণ একটি আয়াত, ফজিলতপূর্ণ একটি আয়াত, মাহাত্ম্যপূর্ণ একটি আয়াত, তাৎপর্যপূর্ণ একটি আয়াত, যে আয়াতটি কোনো ব্যক্তি যদি দৈনন্দিন ফরজ নামাজের পর মাত্র একবার আমল করে, তেলাওয়াত করে, পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরিদ্র উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। সুবহানাল্লাহ। তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কেবলমাত্র মৃত্যুই বাধা হয়ে থাকবে, মৃত্যুই অন্তরায় হয়ে থাকবে। মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, প্রতিবেশী হিংসা, বিদ্বেষ, মামলা, মুকদ্দমা, খুন, রাহাজারি, ছিনতাই, ডাকাতি ইত্যাদি থেকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে। আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে। যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ফেরেশতা সারা রাত তাকে, তার ঘর, তার প্রতিবেশীর ঘরকে পাহারার ব্যবস্থাপনা করে দিবেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এটি পবিত্র কোরআনের এমনই পাওয়ারফুল একটি আয়াত, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি আমল করে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যদি আমল করে আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবেন। কোনো রিজিকের প্রত্যাশিত ব্যক্তি যদি আমল করে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। শত্রুর হাত থেকে বাঁচার উদ্দেশ্যে যদি আমল করে আল্লাহ তাআলা তাকে শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন, তাকে কুদরতিভাবে হেফাজত করবেন। অর্থাৎ যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসির আমল করে আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। আমরা যারা খুবই পেরেশানির মধ্যে রয়েছে, শারীরিক অসুস্থতার কারণে অথবা শরীরের বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের কারণে পেরেশানির মধ্যে রয়েছে, অনেক সময় দেখা যায় অনেকের পেটের ব্যথা, মাথার ব্যথা, শরীরের বিভিন্ন রোগে আক্রান্ত, যে রোগগুলো বিভিন্ন চিকিৎসার মাধ্যমেও নিরাময় লাভ হচ্ছে না, নিরাময় লাভ করা সম্ভব হচ্ছে না, এই সমস্ত অসুস্থ রোগীরা, এই সমস্ত অসুস্থ ব্যক্তিরা এভাবে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নেবে। নেওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরাতুল বাকারার 255 নং আয়াত আয়াতুল কুরসি আমল করে ফু দিবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবে একবার করে পাঠ করবেন, একটি ফু দিবেন। 3 বার পাঠ করে, 3 বার তেলাওয়াত করে 3টি ফু দিবেন। অসুস্থ ব্যক্তিকে আপনি এই পানিটি পান করাবেন। অবশ্যই পানিটি 3 শ্বাসে 3 বারে পান করবে। পানি পান করার যে সুন্নত তরিকা রয়েছে সেভাবে সে পান করবে। আর আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবে। আল্লাহর কালামের বরকতে আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন। আর আমরা চাইলে অসুস্থ ব্যক্তিদেরকে এই পানিটি রেখে দিয়ে নিয়মিতভাবে পান করাইতে পারি। এবং কি ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকেও আমরা পান করাইতে পারি, অথবা তাদের মাথায়, শরীরে
এভাবে একটু আমরা সিটা দিয়ে দিতে পারি, তাহলে ভূত জিন ইত্যাদির আসর থেকে আল্লাহ তাআলা এই শিশুকে নিরাপত্তা দান করবেন। আমরা নিয়মিতভাবে সূরাতুল বাকারার বরকতপূর্ণ এই আয়াতুল কুরসি আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। দৈনন্দিন আমরা রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক।